এখন রান্না করব পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি রান্না করিয়ে তরকারিটা রান্না করার আগে আমি বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য দেখো কড়াইটা চারিদিকে পুড়িয়ে গেছে। আর এই দেখো বেগুনগুলোকে এই যে ভেজে রেখেছি। এখন কড়াইতে দিয়ে দেবো আমি তেল। এই দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দেয়া এর ভিতর আমি দিয়ে দেব পাঁচফোড়ন। তেলটা একটু গরম হলেই এর ভিতর আমি এই যে পাঁচফোড়ন রেখেছি, এই যে পাঁচফোড়ন তেলে দিয়ে দেবো। পাঁচফোড়ন আর রেখেছিলাম শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কাটা এই যে এখানে রেখেছি, এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হোক। ফোড়নটা ভাজা হলে আমি সব সবজিগুলো এই যে কেটে রেখেছে, এই দেখো সব সবজিগুলোর ভিতর রয়েছে কুমড়ো, লাউ, আর রয়েছে তোমার পেঁপে, আর কি সবজি কাজের দিদি কেটে গেছে, আলু, এই দেখো আলু দিয়েছে। আর আমি এখানে রেখেছি ফুলকপি আর বেগুন। এই যে কটা সবজি আছে এই সবজি দিয়েই পাঁচমিশালি একটা সবজি রান্না করতে হবে। এটা আমার হাজবেন্ডের হাজবেন্ড খাবে দেখে উনি কাজের দিদি দিয়ে এইগুলো কাটিয়ে রেখে গেছে। এখন রান্না করতেই হবে আমাকে। এই দেখো সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। পাঁচফোড়ন পুড়ে উঠেছে, দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষবো। এর ভিতর এখন আমি একটু নুন দিয়ে দেবো। এই দেখো এই যে একটু নুন ফুটিয়ে দিয়ে দিই। নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি কষা হয়ে যাবে। মূলোর সময় হলে, এখন তো যেহেতু মূলোর সিজন নয়, মূলোর সময় হলে এই পাঁচমিশালি সবজিতে মূলো দিলে দারুণ টেস্ট হয়। কিন্তু এখন তো মূলো নেই, আর মূলো কোথার থেকে দেবো। কিন্তু বাজারে এখন সাদা মূলো পাওয়া যায়, কিন্তু সাদা মূলোয় অত গন্ধও নেই, অত ভালোও লাগে না। ওই জন্য আর সাদা মূলোটা আনা হয়নি। আর আনলে আমি দিতাম, যেহেতু আনেনি আর কোথার থেকে দেবো। সেই জন্য এই যে কটা এনে রেখে কেটে গেছে সেই কটাকেই এখন রান্না করে দেবো। এই সবজিটা আধা ভাজা হলে আমি এর ভিতর দিয়ে দেবো ফুলকপিটাকে। এই দেখো এর ভিতর এখন এই ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটা আগে ভেজে রাখলেও আমার হতো, কিন্তু সময় অনেক কম। এখন 2:30 বাজে, আমি কখন রান্না করব, এই জন্যে এখন আমি এই ফুলকপিটাকে দিয়ে একসঙ্গেই করে নেব। ফুলকপিটাও এর সঙ্গে ভাজা হয়ে যাবে, ভালোই হবে। দেখো একসঙ্গে হচ্ছে। আমি টানা জাল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে একদম ভালো করে একটু কষে নেব। এর ভিতর আমি এখন পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষে নেব। ফুলকপিও এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আমি তেলটাও পরিমাণে একটু বেশি দিয়েছি, যাতে এই সবজিটা একটু তেল তেলে হয়। আর বেগুনেও অনেকটা তেল দিয়ে ভেজেছি। আর এই সবজিটা আমি একটু কি করি, মিষ্টি মিষ্টি করে রান্না করি। নাহলে এই লাউ দিয়া, পেঁপে, এগুলো সব জোলো তরকারি, তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এর ভিতরে দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর যখন এটা কষা পুরো হয়ে যাবে তখন দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখন যদি দিই, ভাজার সঙ্গে একদম কাঁচা লঙ্কাগুলো মিশে যাবে, ঝাল হয়ে যাবে তরকারিটা। ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু পরেই দেব। কাঁচা লঙ্কা চেরা আছে। এর ভিতরে দিয়ে দেবো আমি মিষ্টির ভিতরে, যেহেতু আমি তো চিনি খাই না দেখে চিনির পরিবর্তে এই দেখো এই সুগার ফ্রি ট্যাবলেট এই যে
এই সুগার ফ্রি ট্যাবলেট আমি 5টা 4-5টা দিয়ে দেবো, 5টাই লাগবে এতে। একটা একটা করে বেরোচ্ছে কি করে দেখা, এক হাত দিয়ে করছি তো, 5টা বেরিয়েছে। এই 5টা, এই 1টা 2টো 3টে 4টে, এই 5টা আমি এর সঙ্গে এই যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিষ্টিটা হয়ে যাক। এই তো সবগুলো তরকারি একদম নরম হয়ে যাচ্ছে। এ বেশি সময় লাগবে না। এরপরে আমি আর একটু কষা হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে, এখন জলেই ভাজা ভাজা হচ্ছে, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো কাঁচা লঙ্কা দিয়ে। এর ভিতরে আমি কোনো মশলা দেব না, মশলা ছাড়াই এই সবজিটা আমি রান্না করব। এই মশলা ছাড়াই এই সবজিটা খেতে দারুণ হয়, এই পাঁচমিশালি সবজিটা। অনেকে এতে মশলা দেয়, যে যেমন রান্না করে। তোমরা বন্ধুরা কেমন রান্না করো আমি জানি না, আমি এইভাবেই করি। তোমরা কে কীভাবে করো আমায় কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। আমিও তোমাদেরটা দেখে রান্না করার চেষ্টা করব। আমি যেমন করি তেমনভাবে তোমাদের দেখাচ্ছি, তোমাদেরটা দেখালে আমি সেইভাবেই রান্না করব। খেয়ে দেখবো কারটা কেমন হয়। তোমাদেরটা ভালো হলে অবশ্যই আমি সেইভাবেই করে খাবো। এই দেখো, এই যে আর এক সাইডে আমার তো এই দেখো 3টে গ্যাস, 1টা 2টো আর এই একটাই রান্না করছি। আমার 3টে গ্যাস, ওই জন্যে আমি বেলা 2টোর সময় আসলেও আমার রান্না করতে বেশি সময় লাগে না, 3টে 3:30 বাজতে বাজতেই রান্না হয়ে যায়। আর যেহেতু সমস্ত সবজি, এই যে দেখো পালং শাক কাটা রয়েছে, এই পেঁয়াজ কাটা রয়েছে, ধনেপাতা কাটা আছে, সমস্ত আমার সবজি কাটা থাকে বলতে আমার কাজের দিদি আছে, ও সব সবজিগুলো কেটে দেয়, আমি এসে রান্না করি। রান্না আমরা বিশেষ কারোর হাতে সেইভাবে খাই না দেখে রান্নাটা আমি নিজেই কষ্ট করে করি। আমার কষ্ট হলেও আমি এসে দুপুরে রান্নাটা করি। আর যেহেতু আমরা একবেলা ভাত খাই, সেইভাবে আমরা রান্নাটাই করি, কারোর হাতে হয় না। কোথাও নেমন্তন্ন হলে সেখানে গিয়ে খাই, সেটা আমরা পরিমাণ বুঝে খাই আর কি। এখন আমি এটা সবজিটা কষা হয়ে গেছে, এতে আমি এখন সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে নুন, মিষ্টি, হলুদ সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আছে কাঁচা লঙ্কাটা এই যে যেহেতু তলা দিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে পরিমাণ মতো এই যে এইটুকুই জল দিয়ে দিলাম যাতে সবজিটা সিদ্ধ হয়। এখন আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো। দেখো, এটাকে এখন আমি এই যে চাপা ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 7 মিনিট পরে এটা আমি নামিয়ে এতে একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ঘি ছড়িয়ে দিলে কি হবে, ঘিয়ের গন্ধটা পাঁচমিশালি সবজিতে ভালো লাগবে। এই হচ্ছে আমার পাঁচমিশালি সবজির রেসিপি। এই রেসিপি কার কার ভালো লাগছে কমেন্ট করো। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমায় ফলো করো, পাশে থেকো।